কৃষ্ণেন্দু প্রেজেন্টস। রূপা, আমার আইতে 3-4 দিন দেরি হইব। টাকা যাইতেছি, তুমি কোনো টেনশন করো না, ঠিক মতন খাওয়া দাওয়া করো। আর যদি কোনো সমস্যা হয় আমার ফোন দিই। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাইও, আর গিয়া কিন্তু আমার ফোন দিবা। তাহলে ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা। সুজন, একটু দাঁড়াও না 1 মিনিট। যে ভয়টা পাইতেছিলাম ঠিক সেইটাই হইল। আচ্ছা ভাবি, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই? কেন বোন, এই কথা কেন কইলা? আমার স্বামী 3-4 দিনের জন্য ঢাকায় যাইতেছে, আর তুমি তার পেছন থেকে ডাকলা কেন? তুমি যে বিধবা অপয়া সেটা তুমি জানো না? তোমার মুখ দেখে যদি সে এই বাড়ি থেকে বের হয়, তার যে অমঙ্গল হইতে পারে সেটা তুমি বুঝতেছো? নিজের স্বামীরে তো খাইছো, এখন আমার স্বামীর অমঙ্গল চাইতেছো? তুমি কি কইলা? আমি সুজনের অমঙ্গল কেন চামো? রূপা, এটা কোন ধরনের আচরণ? তুমি বাবির লগে এইভাবে কথা কইতাছো কেন? কেন আমার মেয়ে ভুল কি কইছে? তোমার ভাবি অল্প বয়সে বিধবা হইছে, জামাই রে খাইছে, সে তো অপয়া অলক্ষী। তার মুখ দেখা বাড়ির থেকে বাইরে তো অমঙ্গল হইতেও পারে। এইসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। আমি আপনাকে আগেও কইছি, এখনো কইতাছি, আপনি এবং আপনার মেয়ে আমার বাবির সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আর যদি খারাপ ব্যবহার করেন সেটা আমি একেবারে সহ্য করব না। সুজন, তুমি আমার জন্য কেন ওনাদের সাথে খারাপ ব্যবহার করতেছো? ওনারা তো ঠিকই বলছে, আমি তো আসলে অলক্ষী অপয়া। তা না হলে কি এত অল্প সময়ে আমার স্বামীটারে আমি হারাই বলো? না ভাবি, তুমি অপয়া অলক্ষী কিছুই না। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এখানে তোমার আমার কারো হাত নাই। কেন ডাকছো বলো? এই যে এই ওষুধগুলা একটু ঢাকা থেকে আমার জন্য আইনা দিবা? ভাবি, তুমি কিসের ওষুধ? আসলে যে 4-5 বছর আগে যখন আমার পেটে খুব ব্যথা হইতো, তখন তোমার ভাই আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। সেই ডাক্তারে এই ওষুধগুলো দিছে। ওষুধগুলো খাওয়ার পর ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু এখন কয়দিন ধরে আবার একটু ব্যথা হইতেছে পেটে। তাই ভাবলাম ওষুধগুলো খাইলে মনে হয় ঠিক হয়ে যাবো। আর এই ওষুধগুলো তো এখানে পাওয়া যায় না, তাই তোমারে কইলাম, তুমি তো ঢাকা যাইতেছো, একটু যদি কষ্ট করে ওষুধগুলো নিয়ে আইতা। ভাবি, তুমি এটা কি কইলা? এই পুরান প্রেসক্রিপশনের ওষুধ কেন তুমি খাইবা? তুমি আমার সাথে ঢাকা চলো, আমি নতুন করে ডাক্তার দেখা তারপর তোমার ওষুধ কিনে দিব। না না, আমার ঢাকা যেতে হইব না, এই ওষুধগুলো আনলেই চলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসবো। রূপা, আমি গেলাম। সাবধানে যাইও তুমি। ভাবি, এই তুমি খাড়ায় রইছো কে? যাও রান্না বসাও। যাইতেছি। রূপা, সুজন আর ওর ভাবির আচার আচরণ কিন্তু আমার ভালো লাগতেছে না। আমারই অগ দুইজনের নিয়ে সন্দেহ হয়, এই দুইজনের মধ্যে কিছু একটা চলতেছে। দেবর ভাবির প্রেম। শোন, এই পীড়িত বারণের আগেই ওর এই বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হইব। ঠিকই কিছু মা, তোমার জামাই তো 3-4 দিনের লেগে ঢাকায় থাকবো, আর এই কয়দিনে ওরে আমি এমন শিক্ষা দিমু, বাড়ির সমস্ত কাজ ওরে দিয়ে করামু, আর 2 বেলা ঠিক মতো খাইতেও দিব না। মহারানী দেখতেছি পায়ের উপর পা দিয়া শুয়ে আছে, তো সংসারে কাজকর্ম করবো কাটা? আমার স্বামীর টাকায় যদি খাইতে হয় না, তাহলে কাজ কাম কইরেই খাইতে হইব। আমি তো তোমার বসে বসে খাওয়াইতে পারবো না। শুয়ে না থেকে যাও, গিয়ে কাজগুলো শেষ করো। আসলে শরীরটা খুব খারাপ লাগতেছিল, রাতে পেটটা ভীষণ ব্যথা করতেছিল, তো তাই। পেট ব্যথা এগুলো তো কাজ কাম না করার অজুহাত মাত্র। আমার স্বামীর টাকায় যদি খাইতে হয় না, তাহলে তোমার কাজ কইরেই খাইতে হইব। আমি তো তোমার বসে বসে খাওয়াইতে পারুম না। বাসন কোসনগুলো ধোয়া হইলে রান্না চড়াইবা, তারপর উঠান বাড়ি ঝাড়ু দিবা, আমার মার ময়লা কাপড়গুলো ধুইবা। যাও। আমি যাইতেছি।
আমার স্বামীর জাদু টোনা কইরা মহারানী সাজ্জা থাকবা না, এইটা তো আমি হইতে দিব না। তোমারে আমি এবারে চাকরানি করে রাখবো। মামা আল্লাহ, এরা কেমন মানুষ? সব কিছু খায়া পাতিল এমনি ফেলায় রাখছে। আমি যে একটা মানুষ কিছুই খাই নাই, এটা তারপর কোনো খেয়ালই নাই। ভাবি, আমগুলো কি ভালো করে 2 কাপ চা বানাও তো। শোনো, চিনি আর দুধ একটু বেশি করে দিবা। আমি তো সারাদিন অনেক কাজকর্ম করছি, একটু পরে চা বানাই দিই। আমগুর চা খাইতে ইচ্ছা করতেছে এখন, আর তুমি পরে চা করে দিবা? আর 2 কাপ চা বানাইতে কত সময় লাগে? তুমি নিজেও তো চুলাটা জ্বালায় একটু চাটা বসাইতে পারো, তাই না? তুমি থাকতে আমার মায়া কাম করবো কেন? এই, তুমি আমার মাইয়া জামাই সংসারে বোঝা হয়ে আছো। আরে মানুষে তো ফিরি ফিরি কুত্তারেও বাদ দেয় না। হ্যাঁ, কুত্তায় সারা রাত পাহারায় যায় দেখা 3 বেলা ভাত দেয়। আর তুমি কি আমার মাইয়া জামাই খাওয়ান ফিরি খাইতে চাইতেছো? শোনো, তুমি যে 3 বেলা ভাত দিল না, হ্যাঁ, সেইটার বিনিময়ে তুমি সারা বাড়ির কাম করবা। আমি এই বাড়িতে বয়ে বয়ে খাই না। আপনার মেয়ের জিগান, এই বাড়ির সব কাজকর্ম আমি একাই করি। হয়েছে, তর্ক করবা না। যেই কাম করছি সেটা তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি 2 কাপ চা বানায় নিয়ে আসো। চা বানানো হইলে পাতিলগুলা ধুয়ে ফেলাইও। আচ্ছা রূপা, আমার একটা কথা কতো, সব কিছু তো খায়া দেখলাম, হাড়ি পাতিল এনে থুয়ে দিছো খালি। আমি যে একটা মানুষ সারাদিন খাই নাই, আমি যে একটা মানুষ একটু খাইতে আসবো, এক মুঠ ভাতও তো রাখলা না। তো পাতিল যখন খালি করে ফেলাইছো, পাতিলটা ধুয়ে রাখলে পারতা না? ও মা গো মা, ও রূপা, দেখছস কেমনে মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, এই বিধবা, এই অপয়া, তুই কোন সাহসে আমার মেয়ের হাড়ি পাতিল ধুইতে কর? সব কাম তুই করবি। এক বেলা না খাইলে মানুষ মইরা যায় না। স্বামীরে তো খাইছ, তাতে তোর মন ভরে না? এত খাই খাই না কইরা 10 মিনিটের মধ্যে আমাকে চা কইরা দিবি, নাইলে তোর কপালে দুঃখ আছে। কি আল্লাহ, আমি বলে আমার স্বামীরে খাইছি। আমি কত চেষ্টা করলাম, কত সেবা করলাম, তোমার তো আবার কত কানলাম আমার স্বামীরে সুস্থ করে দাও, কিন্তু তুমি দিলা না। আমি অলক্ষী, আমি অপয়া। কিরে ডাইকেছস? আইতাছে। শোন,
জাহানরে এই সংসার থেকে তাড়ানোর আমি একটা ভালো উপায় বাইর করছি। কি উপায়? ওরে আমরা দ্বিতীয় বিয়া দেব। দ্বিতীয় বিয়া দিয়া ওই নতুন জামাইয়ের সাথে জামাই বাড়ি পাঠাই দেব। ভাবি দ্বিতীয় বিয়া করবো বলে মনে হয় না। আমারে ডাকছিলেন? হ্যাঁ, শোনো, তোমার সুখ শান্তির চিন্তা কইরা আমরা তোমার দ্বিতীয় বিয়া দেওয়ার সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিচ্ছেন? তোমার তো বাপ মা নাই, বাপ মা থাকলে তোমারে আরেকটা বিয়া দিত। আমরা তোমার জন্য একটা ভালো পোলা দেখছি, পোলার অনেক টাকা পয়সা আছে। এই পোলা যদি তোমারে পছন্দ করে, এই পোলার লগে যদি তোমার বিয়া হয়, তাহলে তোমার কপাল খুইলা যাইব। আমি দ্বিতীয় বিয়া করবো না। আমি তোমার সিদ্ধান্ত জানতে চাই নাই। তুমি আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের ঘরে বসে খাও। যেহেতু তুমি এখানে খাও, এখন থেকে ওরাই তোমার গার্জিয়ান। আর আমার মেয়ে আর মেয়ের জামাই যেই সিদ্ধান্ত নিব সেটা মানতে তুমি বাধ্য। কালকে তোমার দেখতে ছেলে আইব, তুমি রেডি থাকো। আমি তো কইলাম আমি দ্বিতীয় বিয়া করবো না। একদম চুপ। দ্বিতীয় বিয়া করবো না, জামাইয়ের ঘাড়ে ঘাড়ে বৈশা খাইব আর ফষ্টি নষ্টি করবো। কালকা পোলাইতাছে, পছন্দ হইলে 2 দিনের মধ্যে বিয়া দেয়া তো। কনে কোথায়? কনের একটু আসতে বলেন। একটু সাজগোজ করতেছে তো, তাই একটু দেরি হইতেছে। কই রে মা, রূপা, জাহান রে নিয়ে আয়। ইসিরে, দেখতে একেবারে চমৎকার, গায়ে গতরে ভরা যৌবন। মেয়ের বয়স কিন্তু বেশি না, অল্প বয়সে বিধবা হয়েছে তো। আর ঘরের কাজ কাম সব কিছু পারে। আপনি চাইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন। না না, জিজ্ঞেস করার মতো কিছু নাই। আমার বয়সটা একটু বেশি হয়েছে রে, তাতে কোনো অসুবিধে নাই, কিন্তু মনটা কিন্তু এখনো রঙিন। আর এই যে দাড়িটা সাদা হয়েছে তো, এটা ব্যাপার না, একটু কালার করলেই ঠিক হয়ে যাবো গা। তবে মাইয়া আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। যেহেতু ওনার দ্বিতীয় বিয়া, আমার তৃতীয় বিয়া, বড় সড়ো আয়োজনে কোনো দরকার নাই। 2 পক্ষের এই কয়েকজন লোক নিয়ে বিয়া কাজটা আমরা সাইরা ফেলাই, কি কন? ভালোই না? ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হইব, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। আমার স্বামীর বিধবা হয়ে আমি সারা জীবন কাটাইতে চাই। উনি কেন? আমি কাউরে কোনো দিন বিয়া করতে পারবো না। দ্বিতীয় বিয়া করা আমার পক্ষে সম্ভব না। আমার স্বামীর স্মৃতি ভোলা আমার পক্ষে সম্ভব। তোমার স্বামীর বিধবা হয়ে থাকতে চাও নাকি আমার স্বামীর রক্ষিতা হয়ে থাকতে চাও? সুপা, তুমি এটা কি কইলা? আমি সুজনের রক্ষিত হয়ে থাকতে চাবো কি জন্য? আমার মেয়ে তো ঠিকই কইছে। হ্যাঁ, নাইলে সুজনের তোমার প্রতি এত দরদ কেন? আর তোমার জামাই মইরা যাওয়ার পরে তুমি কেন এই বাড়িতে পড়ে রইছো? আমি কিছু বুঝি না মনে করছো? হ্যাঁ, তোমার তো সুজনের প্রতি নজর। আমার চুপ থাকেন, কিছু বাজে বাজে কথা কইতাছেন আপনি। তুমি, তোমার না একদিন পরে আসার কথা। হ্যাঁ, আমি যদি আর একটা দিন পর আইতাম তাহলে তোমরা এই বুড়া বেড়ার লগে বাবিরে জোর করে বিয়া দিয়ে দিতাম। জামাই বাবাজি, আমরা যা করতেছি ওর ভালোর জন্যই করতেছি। ভাবি ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমি আপনারা দিই না। ভাবি ভালো মন্দ দেখার জন্য তো আমিই আছি। তাছাড়া আপনি আমার আর বাবিরে নিয়ে যে ধরনের কথাবার্তা বলছেন, আমি সবগুলি নিজের কানে শুনছি। শোনো মিয়া, তোমার ভাবিরে যদি আমার লগে বিয়া না দাও তাহলে তোমরা ভুল করবো। আর মিয়া, কাবিনের টাকা কত লাগবো? যত চাও ততই দিব। তার লগে শোনা যায় না, জায়গা জমি সব দিব। অসুবিধা নেই। রাখেন আপনি স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলি কিচ্ছু লাগবে না। আপনার কাছে আমি ভাবিরে বিয়া দেবো না ওটাই ফাইনাল কথা। আপনি এ বাড়িতে চলে যান।
ঠিক আছে, যেতেছি। তাড়াতাড়ি যান, এক্ষুনি যান। সিদ্ধান্ত পরিবর্তন হইলে আমরা জানাই। আসি। আম্মা, আপনি অল্প দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াইতে এসেছেন। আপনি বেড়াবেন, ভালো ভালো খাইবেন, আরামায়েশ করবেন, আপনার মেয়ের সাথে গল্প করবেন। দয়া করে আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনি কোনো নাক গালানোর চেষ্টা করেন না, আর আপনার মেয়ের উল্টাপাল্টা বোঝানোর চেষ্টাও করেন না, ঠিক আছে? তুই আয় আমার লোকে, চল আয়, দাঁড়া। আপনারা আমার এইখানে নিয়ে এসেছেন কেন? শোনো, তোমারে আমি কিছু কথা কইতে চাই। আমি চাই না এই কথাগুলো আমার জামাই শুনুক। কি কথা কইবেন কোন? তুমি যে আমার মেয়ের সংসারে ঝামেলা করতেছো, এইটা কি তুমি বুঝতে পারতেছো না? কি কোন না কোন, আমার কারণে কেন রূপা সংসারে ঝামেলা হইব? কারণ আমার থেকে আমার স্বামী তোমারে বেশি গুরুত্ব দেয়। তোমার প্রতি আমার স্বামীর মায়া মহব্বত বেশি, তোমারে বেশি মূল্যায়ন করে। রূপা, তুমি এগুলো কি কইতেছো? কোন সম্পর্কের সাথে তুমি কোন সম্পর্ক মিলাইতেছো? তুমি হইতেছো ওর বউ আর আমি হইতেছি ভাবি। আমাকে সম্পর্ক এক না। তুমি কি আমাগুলোকে কেন সম্পর্ক নিয়ে তুলনা করবা? জ্ঞানের কথা কইবা না, আমি জ্ঞানের কথা শুনতে আসি নাই। তুমি হইলে একটা সুন্দরী যুবতী বিধবা মহিলা, তুমি কেন তোমার দেবরের সংসারে থাকবা? তুমি নিজে বিয়াও করতে চাইতেছো না। 2 দিন পর তো তোমার দেবরের নজর পড়বো তোমার উপরে। আচ্ছা, তোমার তো একটা শরীরে চাহিদা আছে নাকি? হ্যাঁ, সেই চাহিদা কি তুমি তোমার দেবরের দিয়ে মিটাইতে চাইতেছো? সি 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 সি, এগুলো কি কথা কইতেছেন আপনি? ও আবার দেবর? আজকে আমি কইতাছি, 2 দিন পরে গ্রামের সবাই কইব। নিজের মান সম্মান বাঁচাইতে, এই সংসারটা বাঁচাইতে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার মেয়ে আর মেয়ের জামাই সংসারটা একটু সুখ শান্তিতে করতে দেয়। আয় রূপা। আমার কারণে সুজনার উপর সংসারে এত ঝামেলা হইতেছে। আমার আর এই বাড়িতে থাকে কোনো লাভ নেই। আমার এখান থেকে চলেই যেতে হইব, কিন্তু কিন্তু আমার তো কেউ নাই। আমি কই যাব? আমি কার কাছে যাব? সুজন, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি থেকে চলে যাব। এই কথা কইলা কেন ভাবি? এই বাড়িতে থাকতে কি তোমার কোনো অসুবিধা হয়? তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমারে কও। না না, আমার কোনো অসুবিধা হইতেছে না, কিন্তু তোমার ঘাড়ের বোঝা হয়ে এই বাড়িতে আমি কয়দিন বসে থাকবো বলো? হঠাৎ করে তুমি এই কথা কেন কইতাছো ভাবি? এটা আমি বুঝছি। নিশ্চয়ই আমার বউ আর শাশুড়ি তোমার উল্টাপাল্টা বলছে, তুমি এই জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইতেছো। তুমি কি তাদেরটি খাও না পড়ো যে তুমি তাদের কথা এই বাড়ি ছেড়ে চলে যাবা? আমি কিন্তু বলে দিছি ভাবি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি এই বাড়িতে আসো, তুমি এই বাড়িতে থাকবা। তাদের কথা কিচ্ছু যায় আসে না। না না, আমারে কেউ কিছু কয় নাই, আমি কইলাম। আমি চলে গেলেই ভালো আসলে, নাহলে মাইন্ডসে নানা রকম কথা কইতে পারে। দরকার কি? মাইসে কি কইলো না কইলো এতে আমার কিছু যায় আসে না। তুমি এই বাড়িতে আসো, তুমি এই বাড়িতে থাকবা, আর যদি তোমার কেউ কিছু কয় সেটা আমি দেখব। ও যখন চইলেই যাইতে চাইতাছে, তাহলে ওরে যাইতে দাও। তুমি তারে কেন বাধা দিতেছো? সে তো আর কচি খুকি না, তার ভালো মন্দ সে বুঝে। এই বাড়িতে থাকলে ভালো হইব না চইলা গেলে ভালো হইব সেটা সে বুঝে জানে। তাই সে যাইতে চাইতেছে যখন, তারে যাইতে দাও। তারে খামাখা আটকায় রাখনের কি দরকার? ভাবি তো নিজের ইচ্ছা যাইতে চাইতেছে না। আপনি আর আপনার মেয়ে ভাবিকে উল্টাপাল্টা বলছেন, এই জন্য ভাবি এই বাড়ি ছেড়ে যাইতে চায়। নাইলে ভাবি কোনোদিন এই বাড়ি ছেড়ে যাইতে চাইতো না। আমগোর কথায় যদি ভাবি চইলাও যাইতে চায়, ভুল তো কিছু বলি নাই। কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমার জানা দরকার নাই। তুমি ভাবিকে কিচ্ছু বলতে পারবে না। কই এতদিন তো তুমি ভাবিকে কিছু বলো নাই। যেদিন থেকে তোমার মা এই বাড়িতে পা রাখছে এরপর থেকে তুমি ভাবির পিছে লাগছো, উল্টাপাল্টা কথা বলতেছো। আমি তোমার সংসারে অশান্তি করতেছি? আমি আমার মায়ের কুবুদ্ধি দিতেছি? আম্মা, আপনি আমার শাশুড়ি, মায়ের সমতুল্য। আমি এমন কোনো আচরণ করতে চাই না
যার কারণে আপনার মনে কষ্ট হবে। আপনি এই বাড়িতে বেড়াইতে আসছেন, আপনি বেড়াবেন, খাবেন, ঘুমাবেন, আরাম করবেন, আর আপনার মেয়ের সাথে গল্প করবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি উল্টাপাল্টা কিছু কইয়া আপনার মেয়ের কান বাড়ি করেন না। কি আমি তোমার সংসারে অশান্তি করতেছি? আমি আমার মায়ের কান ভারী করতেছি? ঠিক আছে, ঠিক আছে, থাকবো না আমি এই বাড়িতে। আমি আজকাই চলে যাবো। মা, না, মা শোনো, মা, ও মা। দেখলে সুজন, আমি বললাম না আমার জন্য পরিবারেও অশান্তি হইতেছে, আমি এখানে না থাকাটাই ভালো। ভাবি, তোমার না আমি কইছি তুমি এই বাড়ি সারা নামটাও লইবা না। তুমি এই বাড়িতে আসো, তুমি এই বাড়িতে থাকবা, এটাই আমার ফাইনাল কথা। তুই তো নিজেই দেখলি তার ভাবির এই বাড়ি থেকে যাইতে দিতে চাইতেছে না। তরে আর আমারে তার ভাবির জন্য কতগুলি কথা শুনাইলো। নে ব্যাগ গোছা, তরে আর এই সংসার করণ লাগবো না। মা, এই সামান্য বিষয় নিয়ে বাড়ি ছেড়ে যাওয়াটা কি ঠিক হইব? এটা সামান্য বিষয়? তুই এটারে সামান্য বিষয় কর? হ্যাঁ, এত আশকারা দিস না। আশকারা দিলে একদিন দেখবি, হ্যাঁ, তোর চোখের সামনে দেবর ভাবি রঙ্গলীলা করতেছে। এমনও হইতে পারে তার ভাবিরে বিয়া কইরা তার সতীন বানাইব। তখন কি করবি? সতীনের সংসার করবি? অসম্ভব, আমি জীবনও সতীনের ঘর করব না। তোর যাতে সতীনের সংসার না করতে হয় সেই জন্য আমি তোরে আমার সাথে নিয়ে যাইতাছি। আমিও দেখবো সুজনের কাছে তার ভাবি বড় না তার বউ বড়। ব্যাগ গোছানো হয়েছে? হ্যাঁ, চল চলো। চল। থাকুম না এই বাড়িতে। এই বাড়িতে না থাকলে কি হয়? হ্যাঁ, থাকুক ওরা। কিরে জামাই কই? আমি জামাইয়ের কাছে বিদায় নিয়া তারপরে এই বাড়ি থেকে যাবো। কই তোর জামাই? ডাক। আম্মা, আপনি কি আমার উপর রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যেতেছে? আমি যদি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা চাইতেছি, আপনি আমার মাফ করে দিয়েন। তাছাড়া আপনি যদি এইভাবে চলে যান আমি খুব কষ্ট পাবো। আমি একলা যাইতেছি না এই বাড়ি থেকে, আমার মায়ের আমি সাথে করে নিয়ে যেতেছি। রূপা কেন যাইব আপনার সাথে? রূপা এই বাড়িতে থাকবে। না, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার মার সাথে বাপের বাড়ি চলে যাবো। খালাম্মা, এটা আপনি কি করতেছেন? রূপারে আপনি সাথে নিয়ে যাইতেছেন, সংসারে এরকম ছোটখাটো ঝামেলা তো হয়, এই জন্য আপনি নিজ হাতে নিজের মেয়ের সংসারটা ভাঙবেন। আপনি এইভাবে নিজ হাতে নিজের মেয়ের সংসারটা ভাঙেন না খালাম্মা, আপনি রূপারে নিয়ে যান না। তুমি চুপ করো, তোমার কারণেই যত অশান্তি। আমি তোমার সাথে কথা কইতে চাইতেছি না। রূপা, তোমার ব্যাগটা ঘরে রেখে আসো, তুমি কোথাও যাইবা না। না, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার মার সাথে বাপের বাড়ি চলে যাবো। তুমি কি পাগল হয়ে গেছো? এই সামান্য বিষয় নিয়ে কেউ বাড়ি ছেড়ে যায়? তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করি না, তোমাকে মারধর করি না, বকাঝকি করি না। তাহলে তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবা? তোমার ভাবি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। হয় তোমার ভাবির এই বাড়ি থেকে বের করবা, নাইলে আমি এই বাড়ি থেকে বাইরে যাবো। আর সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা? আমার ভাবিরে এই বাড়ি ছাইরা কোনোদিন আমি যাইতে দেবো না। তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। তুমি তোমার ভাবির নিয়েই সংসার করো। আর আমি না থাকলে তো তোমার ভাবির জন্য আর তোমার জন্য খুব ভালো হইব। দেবর ভাবি মিলে ইচ্ছে মতো কষ্টি নষ্টি করতে পারবা। খবরদার রূপা, আর একটা বাজে কথা বলবা না। থামলা কেন? মারো, মারো আমারে। হাহ, আজকে তুমি তোমার ভাবির জন্য তুমি আমার গায়ে হাত তুলতে আসছো? এই দিনটা আমাকে দেখতে হইছে। কি তোমার খুব আনন্দ লাগতেছে না? খুব খুশি লাগতেছে তোমার? শান্তি পাইতেছো না? খুব শান্তি পাইতেছো? তোমার জন্য আজকে আমার স্বামী আমার গায়ে হাত তুলতে আসছে। চলো মা, এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। ওরা দেবর ভাবি মিলে সুখী শান্তিতে থাকো। চলো। কেমন হইল ব্যাপারটা? আমি তোমার জীবনে কত বড় একটা ঝামেলা করে দিলাম, দেখলাম আমি তোমার কত বড় বিপদে ফেলাইলাম। ভাবি, তুমি চিন্তা করো না, এইসব হইলো আমার শাশুড়ির বুদ্ধি। আমার শাশুড়ি কুবুদ্ধি দিয়া উল্টাপাল্টা বুঝাইয়া আমার বউকে নিয়ে গেছে। তুমি দেখবা রাগ যখন ভাঙবো ঠিকই আবার বাড়িতে চলে আসছে। আর যদি না আসে? বললাম তো সে ফিরে আসবে, তুমি এই নিয়ে চিন্তা করো না। তো
বুঝলাম না, রূপার এতবার ফোন দিলাম, সে আমার ফোনটা রিসিভ করে না। আল্লাহ জানে, বাড়িতে নিয়ে আনি তার মা উল্টাপাল্টা তারে বুঝাইতেছে। রূপার সাথে কথা বলতে পারছো? ভাবি, আজকে কয়েকবার ফোন দিছি, রূপা আমার ফোন রিসিভ করে না। মনে হয় ও এখনো আমার উপর রাগ করে আছে। আচ্ছা, রাগ করে থাকুক, সমস্যা নেই, বউ মানুষ রাগ করতেই পারে। রূপা যদি ফোন না ধরে, তুমি রূপার বাড়িতে যাইবা, গিয়া ওরে বুঝায় সুজায় তারপর নিয়ে আসবা। আচ্ছা, রূপা তো আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, তাই না? আমি একটা কাজ করি, আমি যাই, আমি গিয়া রূপার মায়েরে সুন্দর মতো বুঝামো, দরকার লাগলে আমি খালাম্মার হাতে পায়ে ধইরা বুঝায় তারপর রূপারে নিয়ে আসবো। আমি যাই। না না ভাবি, তুমি কও কি? তুমি কেন রূপাদের বাড়িতে যাইবা রূপার মায়ের হাতে পায়ে ধরবা? তোমার ওই বাড়িতে যাওয়ারই দরকার নাই। তুমি যদি ওই বাড়িতে যাও, রূপার মা তোমার অপমান করবে, আর তোমার যদি অপমান করে, এটা আমি সহ্য করতে পারবো না। দেখি আমি কাল পরশু গিয়া রূপারে নিয়ে আমু। না না, পরশু না, তুমি কালকেই যাবা, গিয়া বুঝায় নিয়ে আসবা। ঘরের বউ ঘরের লক্ষ্মী, ঘর ছাড়া অন্য জায়গায় থাকলে ঘরের অমঙ্গল হয়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি কালকেই গিয়ে রূপারে নিয়ে আমু। এখন যাও, ঘরে যাও, অনেক রাত। ঠিক আছে। তুমি এই বাড়িতে আইছো কেন? কেন আসছি জানো না? তোমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছি। আমি তো ওই বাড়িতে ফিরে যাবো না। কেন যাইবা না? বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি আপন, তুমি তোমার আপন বাড়িতে যাইবা না? না, যাবো না। বুঝছি, তুমি এখনো আমার উপর রাগ করে আছো। বাড়ি চলো, বাড়িতে নিয়ে তোমার মার্কেটে নিয়ে যাবো। মার্কেটে গিয়া তোমার শাড়ি কিনে দেবো, তুমি যা মন চায় তা কিনতে পারবা, সব কিছু কিনে দেবো। আর আমাদের পাশের গ্রামে অনেক বড় একটা মেলা হইতাছে, ওই মেলায় তোমার নিয়ে যাবো। মেলায় গিয়া চুড়ি, আলতা, লিপস্টিক যা কিছু লাগে তোমার সব কিছু কিনে দেবো, এবং তোমার পছন্দের খাবারও খাওয়াবো। চলো চলো, বাড়ি চলো। তোমার কি আমার ছোট বাচ্চা মনে হয়? তুমি আমার শাড়ি কিনা দিবা, মেলায় ঘুরতে নিয়ে যাইবা, আর আমার রাগ ভেঙে যাইবো? আচ্ছা, তোমার রাগ ভাঙাইতে আমার কি করতে হইব? কি করতে হইব জানো না? তোমার ভাবিরে এই বাড়ির থেকে তাড়াইতে হইব। দেখেন আম্মা, আপনি মুরব্বী মানুষ, আমাদের স্বামী স্ত্রীর বিষয়ে আপনি নাক গলাইতে আইছেন না। আমরা স্বামী স্ত্রী, আমাদের রাগ অভিমান থাকবেই। আমরা দুইজন আলাপ করে রাগ অভিমান সমাধান করে নিব। আপনি এই জায়গাতে আইসা আমার মনে হয় যে আপনার সম্মান নষ্ট করার দরকার নেই। আমার মা অবশ্যই কথা কইব, আর আমার মা যে যে কথা কইব সব কটা তুমি যদি শোনো, তাইলে আমি ওই বাড়িতে ফেরত যাবো, নয়তো না। আমার মাইয়া কি কইলো তুমি শুনলা তো? হ্যাঁ, এখন আমার মায়েরে যদি ওই বাড়িতে ফিরায় নিতে চাও, তাইলে একটা শর্ত আছে। শর্ত? আমার বিবাহিত স্ত্রীকে আমি বাড়ি দিয়ে যাবো, এতে আবার শর্তের কি আছে? আচ্ছা, আপনি শর্তটা কি শুনি। শর্ত হলো তোমার ভাবিরে ওই বাড়ির থেকে তাড়াইতে হইব। তোমার ভাবি ওই বাড়ি যতদিন থাকবো, রূপা ওই বাড়িতে যাইব না। আম্মা, আমি আগেও কইছি, এখনো কইতাছি, আমার ভাবি আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতেই থাকবে। রূপা, তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে যাইবা, নাকি তোমার মার কথা শুনে তোমার বাড়ি থাকবা? রূপা তোমার সাথে যাইব না। রূপা যাইবো কি যাইবো না, সেই সিদ্ধান্তটা রূপাকেই নিতে দেন। আমার মায়ের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। রূপা, তুমি কিন্তু ভুল করতেছো। ভুল করলে করতেছি, আমার মায়ের শর্ত যদি তুমি পূরণ না করতে পারো, তাহলে আমি তোমার সাথে যাবো না। তুমি এখন যাইতে পারো, আর যদি ওই বাড়ি থেকে ভাবিরে বাড়ি করতে পারো, তাইলে আমি ওই বাড়িতে যাবো, নাইলে যাবো না। তাহলে আমার শর্তটাও শোনো, আমার ভাবি আমাদের বাড়িতেই থাকবে। যদি তুমি এটা মাইনা নিতে পারো, তাইলে তুমি আমাদের বাড়িতে আইসো, আর নাইলে তুমি তোমার মায়ের সাথেই থাকবে, ঠিক আছে? শুনলি শুনলি তো জামাই কি হয়ে গেল? হ্যাঁ, ওর ভাবি ওর কাছে সবকিছু, ওর বউ ওর কাছে কিছু না। কইলো বউ না হলেও চলবো, ভাবি ওর কাছে থাকবো। ভাবির লেগে একের পিরিত কুতলায় উঠতেছে, মুন্ডায় চাইতাছে দুইটার নামে নারী নির্যাতনের মামলা দিয়া 14 শিকের ভাত খাওয়াই। চল ভিতরে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি জাহানের মা মতো ভাই না? জি, কিন্তু আপনার তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি জাহানের শ্বশুরবাড়ি দিকের কেউ? ওই ধরো ওই রকম একটা কিছুই। তোমার বোন মানে জাহান, তার দেবরের সংসার ভাঙা ফেলাইতেছে, এইটা কি তুমি জানো? জাহানের জন্য ওর দেবরের সংসার ভাঙবে কেন? তার স্বামী মারা গেছে অনেক দিন হইল,
তার কোনো বাচ্চা কাচ্চা নাই, তারপরে সেই সংসারে পড়ে দিচ্ছে, এবারে সংসারে খাইতেছে, তার ভরণ পোষণ করতেছে। ব্যাপারটা কেমন না? গ্রামের মানুষ তো নানা রঙের মানে কথাবার্তা কয়। কি কয় গ্রামের লোকজন? গ্রামের লোকে কইতাছে জাহান আর সুজনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে, সেই বাড়িতে পড়ে রয়েছে। আর তার দেবর তার ভরণ পোষণ দিতেছে। কথাটা আমি কইতাছি না, কিন্তু গ্রামের মানুষ কয়, আমি কই না। কি সব বাজে কথা কইতেছেন আপনি? কথাটা কি খালি আমি কই না, কিন্তু কইতাছে গ্রামের লোকজন যাহা লটে তাহা কিছুটাই বটে। যদি তাই না হইতো তাহলে এই সুজনে বউ তার স্বামী সংসার দিয়া বাপের বাড়িতে পড়ে থাকতো না। এইসব কথা কেন কইছি জানো? তুমি তো তার আত্মীয়, মানে মামাতো ভাই, বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না? তুমি তোমার বোনেরে বুঝাও। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি জাহানের সাথে কথা বলবো। এই বাড়ির থেকে জাহান রে বাইর করতে পারলে তখন জাহান আমারে বিয়া করতে রাজি হইব। কেননা এই বাড়ি ছাড়া ওর তো আর অন্য কোনো আশ্রয় নাই। আর স্বার্থ ছাড়া তো কেউ একজন বিধবা যুবতীরে কেউ আশ্রয় দিব না। জাহান, আরে ভাইজান, আমার শ্বশুর বাড়িতে তোমার চোখ পড়লো এতদিন পর, কি মনে করে আসলা? তোর কুকীর্তি শুনে আসতে বাধ্য হইলাম। এইসব তুমি কি কও ভাইজান? আমি আবার কি করলাম? তোর স্বামী মারা যাওয়ার পরও তুই এই সংসারে আছিস, দেবরটা খাইতেছিস। তোর দেবরের বউ নাকি এই সংসার ছেড়ে চলে গেছে। তোমারে এগুলো কথা কে কইছে ভাইজান? আর কে কইব? গ্রামের সবাই কইতেছে। ভাইজান বিশ্বাস করো, আমার সাথে আমার দেবরের কোনো অনৈতিক কোনো সম্পর্ক নাই। এগুলো মানুষ আমি কেমনে বুঝাই, মানুষের মুখ আমি কেমনে বন্ধ করবো? মানুষের মুখ তুই বন্ধ করতে পারবি না। আমি বিশ্বাস করলেও মানুষ বিশ্বাস করবে না। তোর একটা বুদ্ধি দিই, ঢাকায় গার্মেন্টসে তোর জন্য একটা চাকরি করতেছি। যদি চাকরিটা হয়ে যায় আমি তোর ফোন দিব, তুই চলে আসবি। এখানে তুই কেমন করে থাকবি? তোর না আছে বাচ্চা কাচ্চা, না আছে স্বামী, তার মধ্যে মানুষজন উল্টাপাল্টা কথা বলতেছে। তুই ঢাকা যা, ভালো থাকবি। তাহলে আমি এখন আসি। তুমি এখনই চলে যাইবা? একটু বসো, চা নাস্তা খায় যাও। নাস্তা খাবো না, দরকার নেই, যাই। তোমার তো একটা শরীরে চাহিদা আছে নাকি? হ্যাঁ, সেই চাহিদা কি তুমি তোমার দেবরের দিয়ে মিটাইতে চাইতেছো? সি 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 সি, এগুলো কি কথা কইতেছেন আপনি? ও আবার দেবর? আজ তা আমি কইতাছি, 2 দিন পরে গ্রামের সবাই কইব। নিজের মান সম্মান বাঁচাইতে, এই সংসারটা বাঁচাইতে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার মেয়ে আর মেয়ের জামাই সংসারটা একটু সুখ শান্তিতে করতে দেয়। ও যখন চলেই যাইতে চাইতেছে, তাহলে ওরে যাইতে দাও। তুমি তারে কেন বাধা দিতেছো? সে তো আর কচি খুকি না, তার ভালো মন্দ সে বুঝে। এই বাড়িতে থাকলে ভালো হইব না চইলা গেলে ভালো হইব সেটা সে বুঝে জানে। তাই সে যাইতে চাইতেছে যখন, তারে যাইতে দাও। তারে খামাখা আটকায় রাখনের কি দরকার? দেবর ভাবে মিলে ইচ্ছা মতো ফষ্টি নষ্টি করতে পারবা। খবরদার রূপা, আর একটা বাজে কথা বলবা না। থামলা কেন? মারো মারো আমারে। হাহ, আজকে তুমি তোমার ভাবির জন্য তুমি আমার গায়ে হাত তুলতে আসছো? এই দিনটাও আমাকে দেখতে হইছে? কি তোমার খুব আনন্দ লাগতেছে না? খুব খুশি লাগতেছে তোমার? শান্তি পাইতেছো না? খুব শান্তি পাইতেছো? তোমার জন্য আজকে আমার স্বামী আমার গায়ে হাত তুলতে আসছে। আমার শ্বশুর বাড়িতে তোমার চোখ পড়লো এতদিন পর, কি মনে করে আসলা? তোর কুকীর্তি শুনে আসতে বাধ্য হইলাম। এইসব তুমি কি কও ভাইজান? আমি আবার কি করলাম? তোর স্বামী মারা যাওয়ার পরও তুই এই সংসারে আছিস, দেবরটা খাইতেছিস। তোর দেবরের বউ নাকি এই সংসার ছেড়ে চলে গেছে। মানুষের দ্বারা মিথ্যা অপবাদ আর কলঙ্ক থেকে বাঁচতে হইলে সুজনের সংসারটা বাঁচাইতে হইব। আর আমার এই বাড়ির ছেড়ে চলে যেতে হইব। আমি চলে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাব। আমি চলে যাব, কাল সকালেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
এই বাড়ির যেদিন বউ হয়েছিলাম সেদিন ভাবছিলাম যে বাকি জীবনটা এ বাড়ি থেকে কাটাবো, মৃত্যুর পর কাফনের কাপড় এ বাড়ি থেকে বাইর হবো। কিন্তু আফসোস এই বাড়িতে আমার থাকা হইল না। মৃত স্বামীর কত স্মৃতি এই বাড়িতে। ভাবি, আমার না জানে তুমি কই যাইতেছো? না, হয়েছে কি, আমার ঢাকায় গার্মেন্টসে একটা কাজ হয়ে গেছে, আমি সেখানে গিয়ে কাজ করব। আর আমি চলে গেলে দেখবা রূপারও কোনো সমস্যা হইব না, রূপাও সুন্দর মতো চলে আইব, তোমার সাথে সংসার করব। আমি যাই, তোমরা ভালো থেকো। হ্যাঁ না ভাবি, তোমার এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাইতে দেবো না। কেন যাইতে দিবা না? ভাবি যখন নিজে থেকে যাইতে চাইতেছে, তাহলে তুমি কেন আটকাইতেছো ভাবি রে? কোন স্বার্থে আটকাইতেছো তুমি? হ্যাঁ, নিশ্চয়ই তার প্রতি তোমার লোভ আছে। সুন্দরী যুবতী ভাবি যারা তুমি রক্ষিতা বানায় রাখতে পারবা। আর একটা কথা বলবা না। ছোটবেলা যখন মাকে হারাইছি তখন মায়ের অভাব অনুভব করছি, কিন্তু মায়ের আদর স্নেহ ভালোবাসা কিছুই পাই না। ভাবি আমাদের বাড়িতে আসার পরে মায়ের অভাব, মায়ের স্নেহ ভালোবাসা কোনো কিছুর অভাব ভাবি বুঝতে দেয় নাই। ভাবি শুধু আমার ভাবিই নয়, ভাবি আমার মায়ের মতো। আমার ভাই যখন মৃত্যু পদযাত্রী, তখন ভাইয়ের হাত ধরে কথা দিছিলাম যে ভাবিকে কোনো দিন এই বাড়ি ছাড়া যাইতে দেবো না। ভাবির সাথে আমার সম্পর্কটা ছিল শ্রদ্ধা ও ভালোবাসার। আমি ভাবছিলাম তুমি সেটা বুঝবা, কিন্তু তুমি ভাবিকে নিয়ে এত নোংরা চিন্তা করবা সেটা আমি কোনোদিন ভাবিনি। আমরা এসেছিলাম মাতবরের কাছে বিচার বাহামো তোমার নামে, কিন্তু তুমি আমার মাইয়ার গায়ে হাত তুলছ। এখন তো বিচার সালিসে কিছু হইব না, সোজা থানায় যাইয়া তোমার নামে মামলা দিব। তোমারে আর তোমার ভাবিরে 14 শিকের ভাত খাওয়াবো। এই আয় আমার লগে আয়। না মা, আমি যাবো না। বিয়ার পর থেকে ভাবি আর ওর মধ্যে আমি কখনোই কোনো খারাপ কিছু দেখি নাই। তোমার কথা শুই না আমি আমার স্বামীরে সন্দেহ করছি, তারে ভুল বুঝছি। আমার স্বামী তার ভাইরে দেয়া কথা রাখতেছে, তার ভাবিরে মায়ের আসনে বসাইছে, আর আমি কিনা সেই ভাবিরে রক্ষিতা ভাবতেছি। ছি ছি ছি, এখন তো আমার নিজের প্রতি নিজেরই ঘেন্না লাগতেছে। তুমি আমারে মাফ করে দিও ভাবি। তুমি কোথাও যাইবা না, তুমি এখন থেকে আমগোর সাথেই থাকবা। রূপা, তুই কিন্তু ভুল করতাছস রূপা। না মা, আমি কোনো ভুল করতেছি না। তুমি আমারে বিয়ে দিয়ে যে এরকম দায়িত্ব পালন করছো, এবার আমি আমার স্বামী সংসার নিয়ে যেমন পারি ওইরকম ভাবে আমি দায়িত্ব পালন করবো। তুমি এর মধ্যে কথা বলতে আইসো না। ভাবি, তুমি আমাদের সাথে থাকবা তো? কেন থাকবো না, অবশ্যই থাকবো। কি ভাবি, তুমি আমার সাথে থাকবা না? অবশ্যই থাকবো, যদি খালাম মামাগুলোকে থাকি। মারে, আজ থেকে আমার 2টা মাইয়া, এই 2টা মাইয়া দেখি আমি কই থাকুম তো।